আমার ওয়াইফ একটু সুন্দরী থাকা এই আওয়ামী পন্থী যে চেয়ারম্যান ছিল, এই চেয়ারম্যানের কুনজর পড়ার কারণে সে আমার সংসার ভেঙে দেয়, জোরপূর্বক আমাকে আমার ওয়াইফ দিয়ে ডিভোর্স করাইয়া আমার 2 বাচ্চা সহ আমার ওয়াইফকে তার নিয়ন্ত্রণে নিয়ে যায়, আমার উপরে মারধর করে, আমাকে ওখান থেকে এলাকা ছাড়া করে। 1 বছর পরে করোনার লকডাউনে 20 সালে আমি বাড়িতে গেলে তখন ছেলে মেয়ে আমার কাছে আসে। সেখান থেকে আবার আমার মেয়েকে প্রশাসনিক সহযোগিতায় আমার ছেলেকে নিতে পারে না, থানার মাধ্যমে নিয়ে যায়। আর 3 বছর পরে আমার মেয়ের লাশ ব্রিজ থেকে ফেরত দেয়। এদিকে 19 সালে যখন আমার মেয়ে নেয় 20 সালে, তখন নিয়েই পরের দিন আবার আমার উপরে হত্যাযজ্ঞ চালায়, যেগুলা চলমান। আমি ওই সময় থানায় মামলা করি, থানা কোনো বিচার করে না, কারণ থানা ছিল আওয়ামী লীগের গোলাম। এরপরে আমি আর বিচার পাই না, ঢাকায় আসি। এরপরে 23 সালে যখন আমার মেয়ে হত্যা হয়, তার লাশ যখন পাই, তখন আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে 43 দিনের দিনে একটা মামলা করতে সক্ষম হই। কিন্তু সে মামলাটা ম্যাজিস্ট্রেট 3 মাস পরে খারিজ করে দেয়, কেননা ওসি পোস্টমর্টম রিপোর্ট থানায় জমা দেয় না, সিবিআই কোনো রিপোর্ট তদন্ত রিপোর্ট করে জমা দেয় না। তো এরা করে এই কাগজ না দেওয়ার কারণে ম্যাজিস্ট্রেট মামলা খারিজ করে দেয়। 25 সালের নভেম্বর মাসের 8ই নভেম্বর আমি আবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে গিয়ে এই মামলা সম্বন্ধে আমরণ অনশন করি কাপনের কাপড় পরে। তখন উপজেলা নির্বাহী আমাকে আশ্বাস করেন তারা মামলা গ্রহণ করবেন। তারা মামলা গ্রহণ করেছেন, কিন্তু চলমান আইনি দৃশ্যমান কোনো প্রক্রিয়া আমাকে তারা দেখায়নি এবং কোনো আসামিদেরকে গ্রেফতার করেনি। আসামিরা সর্বদা আমাকে খুন করার জন্য, আমার সন্তানকে খুন করার জন্য হুমকি দিয়ে বেড়ায়। তবে আমি চাই যে এই সরকার থাকা অবস্থায় নির্বাচনের আগে অন্তত দৃশ্যমান কোনো আইনি প্রক্রিয়া আমাকে দেখানো হোক, তারপরে নির্বাচন দেওয়া হোক।